এখন আমি যে পিঠের রেসিপিটা দেখাতে চলেছি সেটার জন্য আমাদের কি কি লাগবে দেখে নিন। এখানে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে, আর এখানে 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, আর 3টে এলাচ, আর এখানে আধা বাটি চিনি, একটু নুন লাগবে, আর কিছুটা জল। এই দিয়েই আমি আপনাদের দেখাবো একটা পিঠের রেসিপি। প্রথমে উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর কড়াইটা গরম হলে তার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে নারকেল কোড়াটা। একটু নাড়াচাড়া করার পর তারপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে চিনি। চিনিটা আমরা এখানে দেব ওই 4 চামচ মতো চিনি দিতে হবে। চিনি দিয়ে বেশ অনেকক্ষণই নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন মোটামুটি একটু চিনিটার রসটা বেরিয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। তো এই যে নাড়ছি চিনি দিয়ে, নাড়তে নাড়তে যখন চিনিটার রসটা বেশ গাঢ় গাঢ় হয়ে আসবে, কিন্তু নারকেলটা কিন্তু পুরো ওই নাড়ুর মতো ওরকম করলে হবে না। আর এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাইচি ফাটিয়ে। তারপর এটা এই যে দেখেছো এরকম যখন থাকবে তখন এরকম তুলে নিতে হবে। তুলে নিয়ে এবার কড়াইটা পরিষ্কার করে আবার আমি উনুনে চাপিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে হাফ গ্লাসের একটু বেশি জল দিলাম। জল দিয়ে এর মধ্যে জলটা গরম হলে একটু নুন আর 2 চামচ চিনি মিশিয়ে দেবেন। সেটা আমার এখানে দেখাতে মনে নেই। তারপর এই একটু একটু করে ময়দা, এই যে 1 কাপ ময়দা নিয়েছিলাম সেই ময়দাটা দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে সুজিটা। 1 কাপ সুজি নিয়েছি, সেই সুজিটা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেটাকে হালা মারা বলে ওরকম করে নিতে হবে। নিয়ে এটাকে একটা প্লেটে তুলে নেব। তুলে এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। গরম গরম অবস্থাতেই ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে গোল গোল করে বল তৈরি করব। সেই বলগুলোর মধ্যে এই নারকেলের পুরটা আস্তে আস্তে ভরে দিতে হবে। তো সেই জন্য এই যে এটা তুলে নিচ্ছি এখন। এই যে এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার গোল গোল বল তৈরি করব। করে এর মধ্যে একটু করে নারকেলের পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এর মাঝখানে একটু আমি আঙুলটা ডাবিয়ে একটু একটু ফাঁকা করে দিচ্ছি মাঝখানটা, তাহলে কি দেখতে ভালো লাগবে। আর ভাজলেও বেশ নারকেলের পুরটা চারি সাইড দিয়ে যাবে, সুন্দর লাগবে খেতে। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো। এবার আবার উনুনে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেল যখন বেশ ভালো গরম হয়ে আসবে তখন এগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো পিঠেগুলোকে। তো পিঠেগুলো এই জন্য এবার তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে তারপর আমি তুলে নেব। এই পিঠের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। সত্যিই খুব টেস্ট হয় খেতে, একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
রেডি হয়ে গেল আজকের পিঠে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন।